পুলিশ কিছু লুকাতে চাইছে অথবা তদন্তের অভিমুখ অন্যদিকে মোড় ঘোরাতে চাইছে। মালদার নিহত নেতা বাবলা সরকার খুন কাণ্ডে সোমবার কার্যত এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন মালদার বিজেপি নেতা তথা ইংরেজবাজার পৌরসভা বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী। তে ঠিক কি বললেন শুনুন তার মুখ থেকে। বাবলাদা 30 বছরের একজন জনপ্রিয় কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান হয়েছেন, কিছু সময়ের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার এইভাবে মৃত্যু হল, এই বিষয়টা সারা শহরের লোক শোভা হবে। কিন্তু সবচেয়ে বিষয়টি যেটা, এখনও পর্যন্ত 5 দিন চলে গেল, পুলিশ এখনও পর্যন্ত সঠিক কারণ বা কারা জড়িত সত্যিকারের সেইটা সামনে আনতে এখনও পর্যন্ত পারল না। এবং এখানে বিভিন্ন সম্ভাবনার কথাই উঠে আসছে, দলীয় কন্দল কিনা, দলের পদ নিয়ে টানাপোড়েন কিনা, ব্যবসায়িক কোনো কিছু কিনা। কিন্তু পুলিশ কিছু কিছু যুক্তি দিচ্ছে, সেটা আমাদের খুব খেলো মনে হচ্ছে। রাগের তথ্য, তারপর যে তথ্যগুলো বিভিন্ন দিচ্ছে ছোটোখাটো, সেগুলো আমাদের খুব খেলো মনে হচ্ছে এবং আমরা এগুলোকে বিশ্বাস করতে পারছি না। কারণ বাবলাদা যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট শক্তিশালী লোক। তাকে মারার চিন্তা করা, প্ল্যান করতে গেলে যে পরিমাণ পরিকল্পনার দরকার, যাদেরকে ধরেছে তাদের দিয়ে এটা সম্ভব না। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হয় পুলিশ এটা কিছু লুকাতে চাইছে, অথবা তদন্তটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট করাতে চাইছে। এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে। তবে শুধু বিজেপি নেতৃত্বই নন, বাবলা সরকার খুনের ঘটনায় মূল মাথাকে খুঁজে বের করার দাবিতে সরব হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও। যেভাবে মার্ডার হয়েছে ব্রড ডে লাইটে, মানে দিনের মধ্যে, এটা খুব খারাপ লাগলো আমাকে। আর তাছাড়া আমরা কোনোদিন ভাবতে পারিনি যে মালদা এরকম একটা দুর্ঘটনা হবে। একটা পলিটিক্যাল রাজনৈতিক দলের বড় লিডার এরকম কেউ সাহস পাবে এরকম মারতে দিনের আলোতে, এটা কেউ আমরা বিশ্বাসও করতে পারছি না। কারণ মালদা একটা শান্তনু জায়গা, আর এরকম যদি একটা বড় লিডারের সঙ্গে করতে পারে, শাসক দলের সঙ্গে করতে পারে, তো সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ তাহলে সেফটি কোথায় আছে? তো যে ওনার স্ত্রী বলেছেন, আমরা সহযোগিতা করছি। আমরা এটা পুরা তদন্ত চাই, জবাব চাই যে এর পিছনে কে আছে। যে করেছেন তাকে শাস্তি দিতে হবে, তাকে ধরতে হবে। ডেইলি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা খারাপ হতে যাচ্ছে। তো এটা পুলিশকে অবশ্যই দেখতে হবে, সবাই দেখতে হবে, সরকারকেও দেখতে হবে। কারণ আইনের মন্ত্রী, পুলিশের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে। তো আমরা আবার বলছি, আমরা জবাব চাই। এটা আমাদের ওনার স্ত্রীর সঙ্গে আমরা আছি, আর এই ওনার দাবির সঙ্গে আমরাও একই দাবি করছি। কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস থেকে আমাদের একই দাবি আছে। এদিকে বাবলা সরকার খুনকাণ্ডে সোমবার ফের মুখ খোলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি খুনকাণ্ড প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঠিক কি বলেছেন শুনুন তার মুখ থেকে। দুলাল সরকার একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি একজন বড় মাপের মালদা জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনের উপর দিয়ে অনেক ধরনের রাজনৈতিক পদ গেছে, সরকারি জনপ্রতিনিধির পদ গেছে। তিনি যেমন দলীয় সভাপতি ছিলেন জেলার এককালে, এমনি তিনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং রানী দীর্ঘদিন ধরে কাউন্সিলরও তিনি ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে সেই ক্ষেত্রে তার যোগ্যতা ছিল চেয়ারম্যান হওয়ার মতো। কিন্তু এই ক্ষেত্রে কী কারণে ঘটনাটা ঘটেছে, রাজনৈতিক কারণ হতে পারে, সেটা তদন্ত চলছে। আমি আশা করব দ্রুতগতিতে সেই তদন্ত শেষ হবে এবং আসল মাথা এবং আসল কারণ বেরিয়ে আসবে। প্রভাবশালী না, যেই স্তরের নেতা হোক না কেন, তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা পুলিশ না করলে তৃণমূল কংগ্রেস করবে। মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় কয়েকদিন অতিক্রান্ত হলেও এখনও ধরা পড়েনি খুনকাণ্ডের মূল মাথা তথা মূল চক্রান্তকারী। জানিয়ে চরম আতঙ্কে রয়েছেন মালদা শহরে 22 নম্বর ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে এক হাড় হিম করা ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে একদল দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এই খুনের তদন্তে নেমে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে, 2 জনকে ওয়ান্টেড ঘোষণা করে তাদের হুলিয়া জারি করে।
কিন্তু ওই পর্যন্তই। ঘটনার 4 দিন পরে ধরা পড়েনি খুনকাণ্ডের মূল মাথা অর্থাৎ চক্রান্তকারী, জানিয়ে চরম আতঙ্কে রয়েছেন মালদা শহরের 22 নম্বর ওয়ার্ড সহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের বক্তব্য, বাবলা সরকার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, তাদের প্রিয় নেতা ছিলেন। সেই মানুষটিকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে তার ওয়ার্ডেই গুলি করে খুন করলো, অথচ পুলিশ এখনো এই ঘটনায় মূল মাথাকেই গ্রেপ্তার করতে পারল না। তাই তারা সাধারণ মানুষ হিসাবে চরম আতঙ্কে রয়েছেন, ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না, সবসময় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। তাই তারা চান আতঙ্ক নিরসনে পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক, খুনকাণ্ডের মূল মাথাকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমরা এটাই বলবো যে যাতে একজন দুলাল সরকার মহাশয় ভালো মানুষ ছিল, তার অভিযুক্তরা যেন শাস্তি পায়। এবং আমরা 21 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমরা রাত বিরাতে বেরাতে ভয় পাচ্ছি, খুব আতঙ্কে আছি। আজকে ওনার উপর, উনি একজন নেতা মানুষ ছিল, ওনার উপর এই অবস্থাটা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের যে হবে না সেটা তো আমরা কেউ বলতেই পারবো না, সেজন্য আমরা খুব ভয়ে আছি। আমরা চাই যেন মূল অভিযুক্ত শাস্তি পাক, যে এর পিছনে কারণ মূল মানুষ আছে যে করিয়েছে তারা যেন সামনে আসুক, তারা শাস্তি পায়, আমরা এটাই চাইছি। যেন আরও তাড়াতাড়ি যেন ধরা পড়ে। আর আইন ব্যবস্থা কেন এত দুর্বল হয়ে পড়েছে যে এখনও খুনিকে, আসল খুনিকে ধরা পড়েনি। আমরা চাই যেন আসল খুনি সামনে আসুক। আমরা অবশ্যই আতঙ্কে আছি যে আমাদের যে একজন ভরসার লোক, সেই যদি গুলি করে তাকে যদি হত্যা করা হয়, তাহলে আমরা তো আতঙ্কিত হব। আমরা সাধারণ মানুষ, আমরা এখন কিভাবে বাচ্চাকে নিয়ে স্কুলে যাব, প্রাইভেটে যাব, আমাদেরকে রাত বিরাতে টিউশন থেকে আনতে যেতে হয়। আমরা অনেক আতঙ্কিত। আমরা চাইছি শাস্তি হোক, আসল দোষী সামনে আসুক। যে তো খুন করেছে সে তো একরকম দোষী, এবং কে কারা ও যারা সাথে আছে বা যাদেরকে মূলধন যোগাচ্ছে সেই খুনিদেরকে, আমরা চাই সেই আসল দোষী সামনে চলে আসুক। আমরা চাই ধরা পড়ুক আর যে আসল দোষী, আর তার শাস্তি হোক। আমরা এই বাবলাদার মৃত্যু 4 দিন ধরে মৃত্যু হয়েছে, তার ভয়ে সব আড়ষ্ট হয়ে আছি। আমাদের রান্না বান্না কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। আমরা প্রচুরভাবে আতঙ্কিত হয়ে আছি। আমরা চাই পুলিশ প্রশাসনের এটার ব্যবস্থা নেই, আসল দোষী ধরা পড়ে আর তার শাস্তি। মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার 22 নম্বর ওয়ার্ড সহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের যুব সমাজের কাছে ছিলেন প্রিয় কাকু, ছিলেন যুব সমাজের মুশকিল আসান। সেই প্রিয় মানুষটিকেই তারই ওয়ার্ডে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্ক এতটাই গভীরে রয়েছে যে এলাকার যুবকরা সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে। কারণ বাবলা সরকার কার্যত অভিভাবক ছিল তাদের কাছে। সেই অভিভাবককেই দুষ্কৃতীরা গুলি করে খুন করার পর থেকে তাদের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। তার উপর ঘটনার 4 দিন পরেও এখনও ধরা পড়েনি খুনকাণ্ডের মূল মাথা। তাই সেই মাথাকেই খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকার যুব সমাজ। কল্পনাও করতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে মর্মান্তিক, যে দিন দুপুরে এইভাবে যে নৃশংসভাবে যে কাকুকে এইভাবে যে ওরা হত্যা করলো, ঠিক আছে, এটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এবং মানুষটি খুব ভালো ছিল বলতে যে আমরা বিপদ আপদে একবার কাকুর কাছে গেলেই আমরা সেই সুযোগ সুবিধাটা পেতাম, যে কোনো দিক থেকে হোক, সে আর্থিক সাহায্য হোক বা অন্যান্য যে কোনো প্রবলেমে পড়লে আমরা কাকুর কাছে যেতাম। কাকুর কাছে যেতাম এবং কাকু আমাদেরকে সাহায্য করত। কিন্তু আমরা দুঃখিত, শোকাহত হয়ে আছি যে কাকু আজ আমাদের মাঝে নেই। পুরো এই 21 নম্বর ওয়ার্ডে যে এত কাজ কম, 22 নম্বর ওয়ার্ডে এই যে এত কাজ কাম উন্নতি, কাকু ছিল বলেই সম্ভব হয়েছে এগুলো। আজকে আমরা সত্যি কথা বলতে আগে রাত 11টা-12টার দিকে যেভাবে বেরাতাম, তো আমরা এখন মিনিমাম 8টার পরে বেরাতে একটু ভয় পাচ্ছি। যে আজ কাকুর সাথে হয়েছে, যে হওয়ার পরেও যে ইগুলো যে এখনও দোষীগুলো, আসল দোষীগুলো ধরা পড়েনি। তো আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এটাই চাইছি যে পুলিশ প্রশাসন তাদেরকে তাড়াতাড়ি ধরুক, এবং তাদের শাস্তি কাম্য করছি, যে তারা আসল দোষীদেরকে ধরে শাস্তি দিক, আর আমরা যাতে কাকুর দিক থেকে সুবিচারটা পাই, এটাই আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে চাইছি। আমি এটাই বলবো যে আমাদের প্রশাসনিককে একটু দ্রুত কাজটা
এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের যে এক্স কাউন্সিলর বাবলা কাকু ছিল, তিনি আমাদের 21 নম্বর ওয়ার্ডের এবং 22 নম্বর ওয়ার্ডের খুব কাছের লোক ছিলেন উনি, কারণ ইনি আমাদের 21 নম্বর ওয়ার্ডটাকে পরিবর্তন করিয়েছিলেন। আজ ও যেভাবে আক্রান্ত হলো সকাল 10টা সাড়ে 10টার দিকে 2 তারিখে, একটা আতঙ্কের ব্যাপার। এই ব্যাপারটা আমরা আমাদের সুকান্তপল্লীবাসী মেনে উঠতে পারছে না। সবার মধ্যে একটা আতঙ্কিত হয়ে আছে যে আজ আমাদের এক্স কাউন্সিলর যেভাবে আক্রমণ হলো, আমাদের এলাকাটা মনে হচ্ছে না যে আর সুরক্ষিত আছে, বা আগে যেরকম রাত্রি 11টা 12টার দিকে বেরোতে পারতাম বা আড্ডা মারতে পারতাম, এখন আমাদের সেটা বেরোতে ভয় লাগছে। অপরাধীদেরকে যাতে দ্রুতভাবে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এই জন্যই আমি অনুরোধ করব আমাদের পুলিশ প্রশাসনকে।